নাচ গানে নুসরাত ফারিয়ার জুয়ার প্রচারণা। অনেকদিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নেই ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। তারপরও আলোচনায় তিনি। এই আলোচনা একটি জুয়া অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার কারণে। সম্প্রতি এই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছে নুসরাত ফারিয়া। সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব, এমন কথার একটি গানের জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। গানের শেষাংশে তাকে বলতে দেখা যায়, প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলায় আমি বেশ রোমাঞ্চিত। শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়াকে নিয়ে তৈরি সম্প্রতি প্রকাশিত গানটি ইউটিউবেও বেশ ভিউ হয়েছে। ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়ার অফিসিয়াল গানের ভিডিও বাংলাদেশের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম। এর আগে জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লেখানোর খবর এসেছিল ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমনির। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবেও দেখা গেছে তাকে। জানা গেছে বাংলাদেশের আইনে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার প্রচারণাও রয়েছে নিষেধাজ্ঞা। তারও আগে বিভিন্ন সময়ে জুয়া ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হিসেবে নাম শোনা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাকে। গেল জুন মাসে তথ্য প্রযুক্তি বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞান চিত্রে নেওয়া হয়। এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেয়। জুয়ার প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা করে, সেখান থেকে কিছু অংশ বিজ্ঞাপনে ব্যয় করে। তারকারাও অর্থের লোভে নৈতিক ব্যাপারটা মাথায় রাখছে না। তথ্য যাচাইয়ের উদ্যোগে ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে প্রকাশিত হয়, ফেসবুকে বাংলাদেশিদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে বছরে ব্যয় 15 কোটি টাকা। শিরোনামের খবরে বলা হয়, ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশিদের লক্ষ্য করে বিজ্ঞাপনে বছরে আনুমানিক 15 কোটি টাকার বেশি ব্যয় করা হয়। তবে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে, এমনটাই বলছে ডিসমিস ল্যাব। অনলাইনে জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকাও পাচার করা হচ্ছে বলে জানা যায়। 2022 সালে সাকিব আল হাসান বেটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট বেট উইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। দেশের আইনে জুয়া ও জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও তখন নিয়েছিল শক্ত অবস্থান। বিসিবির চাপে সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও ইউটিউবার প্রত্যয় হিরণকেও জেলে যেতে হয়েছিল তার ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রমোট করার জন্য।